আবারও চক্রান্ত শিকার সেই হিরু হালদার, যে হিরু হালদারকে আগেও বারবার মিথ্যা কেসে ফাঁসিয়ে তাকে জব্দ করতে চেয়েছে। উদ্দেশ্য একটাই, হিরু হালদারের কংগ্রেস করা যাবে না, হিরু হালদারকে অধীর চৌধুরীর পাশে রাখা যাবে না, অধীর চৌধুরীকে জব্দ করতে, অধীর চৌধুরীকে একাকী করতে বিরোধীরা চক্রান্ত করে গেছে আগেও বারংবার। মিথ্যা কেসে জেলও খাটতে হয়েছে এই হিরু হালদারকে। আবারও সেই চক্রান্তের শিকার এই হিরু হালদার। এটা নতুন কোনো বিষয় নয়। এই মুর্শিদাবাদ জেলা হচ্ছে অধীর চৌধুরীর শক্ত ঘাঁটি। এই জেলাকে 2016 সালে সেই সময় অবজারভার যিনি ছিলেন আজকের বিজেপির নেতা শুভেন্দু অধিকারী, তার নেতৃত্বেই মুর্শিদাবাদের কংগ্রেসের শক্ত ঘাঁটিকে এই প্রশাসনের মদতে এই জেলার একাধিক পঞ্চায়েত, পৌরসভা, জেলা পরিষদ এই প্রশাসনকে কাজে লাগিয়ে মিথ্যে কেস দিয়ে শাসক দলে যেতে বাধ্য করা হয়েছিল। আবার নতুন একই ক্যাটাগরি, যাতে কংগ্রেসে কেউ না যায়। স্বাভাবিকভাবে বুঝতে পারছে যে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের ছিল, আবার কংগ্রেসের হাতে আসছে। এতে এখানকার স্থানীয় কিছু নেতাতে নাম হলে, সবাই নয়, কিছু যারা নিজেকে বিশাল কিছু মনে করে প্রশাসনকে কাজে লাগিয়ে এই করো ওই করো বিভিন্নভাবে কংগ্রেসের উপরে, যেভাবে শাসক দলের একাধিক কংগ্রেস কর্মী এখনো অবধি জেলে বন্দী হয়ে পড়ে আছে, সে একই কেসে, জাল টাকা, হিরোইন কেস, গাঁজা কেস আবার শুরু করেছে। দেখুন, আমরা এগুলো ভয় পাই না, কারণ আমাদের নেতা অধীর চৌধুরী। চক্রান্ত আজকের নয়, লোকসভা ভোটের আগেই, মানে অধীর চৌধুরী বহরমপুর কেন্দ্রের লোকসভা ভোটের আগে থেকেই চক্রান্ত। ভোটের ফলাফল আশানুর হবে না জেনেই ভোট পরবর্তী প্রতিহিংসার আগুনে জর্জরিত হয়ে এই চক্রান্ত। ভোটের আগেই তো হয়ে যেত, পারেনি, হাত দিতে পারেনি। দেখেন, একটা জিনিস আমি বলি, অধীর চৌধুরীকে কেউ যদি মনে করে যে দুর্বল করব, তার সক্রিয় কংগ্রেস কর্মীদিকে, তার কাছের লোকদিকে মিথ্যে কেস দিয়ে জেলে পড়ে দেব, সেগুড়ে বালি। এই মুর্শিদাবাদ জেলার মানুষ আর চুপ করে বসে থাকবে না। এই যে কেস আমাদের নামে দেওয়া হয়েছে, আমরা চাইব পূর্ণ তদন্ত হোক। প্রকৃতি যারা দোষী যদি হয়ে থাকে, কি কেস আমি এখনো অবধি সঠিক জানি না, শুনেছি জাল টাকা সংক্রান্ত বিষয়ে আমার নাম জড়ানো হয়েছে। তাই এগুলো নিয়ে আমরা মাথা ব্যথা করি না। এইটুকু বলতে পারি যে মুর্শিদাবাদ জেলার কংগ্রেস কর্মী এবং আমাদের দাদা, সর্বোপরি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, তাকে দুর্বল করা শুধু মুশকিল না, নামুমকিন। এসবে আমরা ভয় পাই না। এই জেলায় এত পরিমাণে এই প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু হবে শুধু সময়ের অপেক্ষায়। সময়ের অপেক্ষায় আমরা বলে দিলাম। আমরা প্রশাসনকে সম্মান করি, কিন্তু প্রশাসন এত নিচে নেমে যাবে, এটা আমাদের ভাবতেও অবাক লাগে। এর আগেও হয়েছে চক্রান্ত। এর আগে ট্রেন থেকে নামিয়ে লালবাগ নিয়ে এসে তাকে পানি কেসের আশ্রয় বানিয়ে জেল হাজতে পাঠায়। তিনি ভয় পান না, তার মাথার উপরে একজনকেই মানেন, তিনি অধীর চৌধুরী। এর আগেও মিথ্যা কেসে হিরু হালদারকে ফাঁসানো যায়নি। অধীর চৌধুরীর দৃঢ়তায় তিনি ছাড়া পেয়ে যান। সত্যের জয় কেউ আটকাতে পারে না, সাময়িকভাবে বদ্ধ করে রাখতে পারে, কিন্তু বন্ধ করে রাখা যায় না। তিনি সর্বতভাবে নিজের সততা
আর অধীর চৌধুরীকে মাথায় রাখে। অধীর চৌধুরীর প্রেরণায় তার কিচ্ছু হবে না, এমনটি আশা প্রকাশ করেন হিরু হালদার। হ্যাঁ, এর আগে আমি কলকাতা যাচ্ছিলাম, ট্রেন থেকে ধরে নিয়ে, ট্রেনে যাচ্ছি, আমার রিজার্ভেশন টিকিট আছে, সেখান থেকে নিয়ে এসে আমাকে লালগুলায় নিয়ে গিয়ে পানি কেস দিয়ে দিল, হিরোইন দ্রব্য কি যেন বলছে, মদক কেস দিয়ে দিল। আমরা আইনের সহযোগিতা নিয়ে 16-17 দিনের মাথায় আমি জামিন পেয়ে গেছিলাম। এমনভাবে পুলিশ সাজিয়েছিল এই আমাদের অধীরদার নেতৃত্বে। তিনি চুপ করে বসে থাকা নেতা না, মানুষের নেতা তিনি। এই জেলার মানুষের জন্য, এই জেলার মানুষের প্রাপ্য অধিকারের জন্য সবসময় তিনি লড়াই করে এসছেন। হয়তো সাময়িক মানুষকে ভুল বোঝানো হয়েছিল, তো সেগুলো মানুষ বুঝে গিয়েছে। এই জেলায় টিএমসির কিছু নাই, আর কয়েকটা দিন দাঁড়ান, বুঝতে পারবেন। এই যে সমস্ত নেতাদের কথা শুনে এই কংগ্রেসীদের উপরে আক্রমণ করছে এই জেলার প্রশাসন, এর প্রতিবাদে আমাদের আন্দোলন খুব তাড়াতাড়ি শুরু হবে, স্বাভাবিক পাবে। কিন্তু কর্মীরা ভয় কি করে পাবে? এক হিরুকে ভরে দেবে, এক শিলাদিত্য হালদারকে ভরে দেবে, কি হবে? এতে কি বহরমপুর, বারবার বহরমপুরের মানুষ প্রমাণ করে দিয়েছে। পৌরসভা নির্বাচনে দেখেছেন কিভাবে প্রশাসনকে কাজে লাগিয়ে আজকে এই পৌরসভাটা মানে এক কথায় ধ্বংসের পথে চলে গেছে। এই পৌর এলাকার মানুষের প্রতি জোর জুলুম চলছে, সে ট্যাক্স থেকে সব কিছু। কি হবে? ক্ষমতা দেখুন, প্রশাসন আজকে ওদের, কালকে আমাদের হবে না, কোনো গ্যারেন্টি নাই। তাই যারা এসবগুলো করছে এবং যে সমস্ত প্রশাসন এর সঙ্গ দিচ্ছে, এর বিরুদ্ধে আমাদের কিন্তু আন্দোলন, এছাড়া তো আমাদের রাস্তা নাই। আমরা শহরের মানুষকে নিয়ে, জেলার মানুষকে নিয়ে এর বিরুদ্ধে আন্দোলন আমাদের শুরু হবেই হবে। দেখুন, আমাদিকে ভয় দেখিয়ে, এসব কেস ফেসের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না, কারণ আমরা মানুষের আশীর্বাদ নিয়ে জনপ্রতিনিধি হয়েছি। এই বহরমপুর পৌরসভায় আমার নেতা, আমাদের দাদা অধীর রঞ্জন চৌধুরী মহাশয় মনে করেছেন, তাই আমাকে বিরোধী দলনেতা করেছে। এই পৌরসভার বিরুদ্ধে যখনই অন্যায় দেখেছি আমি প্রতিবাদ করেছি, তার জন্য অনেক কেস খেতে হয়েছে আমাকে। তো এটা তো কোনো ব্যাপারই না, এটা তো ভাবাই। এছাড়া ওরা কি করতে পারবে? 100 বার এই জেলায় যারা দখল করে দেখিয়ে দিয়েছিল বাংলার মুখ্যমন্ত্রীকে যে এই জেলার মানুষ আমাদের সব তৃণমূল হয়ে গেছে, এবারে লোকসভা নির্বাচনে তার প্রমাণ হবে। এই বহরমপুর পৌরসভায় একটা ওয়ার্ডে টিএমসি লিড দিক, তাহলে বুঝবো যে হ্যাঁ, মানুষ ওদেরকে সমর্থন করেছে। কেন দিবে? একটা চোরের দলকে কে সমর্থন করবে? এখানকার নেতারা বুঝতে পারছে না, সারা বাংলায় তৃণমূল আছে সে জায়গায়। আর আমরা কি করেছি রে ভাই আমাদেরকে এরকম হ্যারাসমেন্ট করা? 100 বার করবো কংগ্রেস, 100 বার অধিকার পাশে থাকবো, 100 বার অন্যায় দেখলে অন্যায়ের প্রতিবাদ করবো, কারণ আমাদের নেতা এটাই শিখিয়েছে। কেস দিয়ে কি ভাবছে? ভয় খাই দিবে? এটা কোন কথা? আমার গণতন্ত্রের অধিকার নেই? আমি কাকে ভালোবাসবো তাদের কথাই আমাকে চলতে হবে? আমাকে একাধিকবার শাসক দলে জয়েন করার জন্য বিভিন্ন মারফত বলা হয়েছিল, আমি বলতে চাই না তাদের নামগুলো। আমি একই কথা তাদেরকে বলেছি যে আমি কংগ্রেস করি, আমি দল করি, অধীরদার মতো নেতার কাছে থাকি, যার দ্বারাই আমাকে মুর্শিদাবাদ জেলার মানুষ চিনেছে, যার দ্বারা আমি কাউন্সিলর হয়েছিলাম, যার দ্বারা আজকেও আমি কাউন্সিলর। এরকম একটা ব্যক্তি যাকে সারা ভারতবর্ষের মানুষ চেনে, তার পাশে থাকাটা কি অন্যায়? যার জন্য আমি বেঁচে আছি। একাধিক কেস দিয়ে আমাকে 2.5 বছর জেল খাটিয়েছে। আমাদের নেতা ভোলেনি, রীতিমতো যত রকম আইনের সহযোগিতা নেওয়ার, যত রকম লড়াই করার সব করেছে। প্রতি মাসে রীতিমতো জেলখানায় গিয়ে দেখা করে আসতো, অথচ আমার পরিবারকে কোনোদিন আমি ডাকিনি। তো এরকম একটা লোকের কাছে থাকা কি অন্যায়? কি চাইছে শাসক দল? অনেকদিন আগে আমাদের একটা বিধায়ক, প্রাক্তন বিধায়ক আমাদের এই বহরমপুরে বলে দিয়েছিল ভূতের ভবিষ্যৎ আছে, কিন্তু টিএমসি পার্টির কোনো ভবিষ্যৎ নাই। তাই মনোজদার কথাটা আজকে খুব মনে পড়ছে যে এরা যেভাবে চাইছে, এদেরকে একবার বোঝা উচিত যে সেটা ঠিক না বেঠিক।
আমরা ভয় পাওয়ার ব্যক্তি নয়। এটা এখানকার জেলার যারা নেতা যারা চাইছে এগুলো করতে তাদেরকে বলে দিতে চাই যে ভয় দেখিয়ে কেস খাইয়ে আমাদেরকে কোনো লাভ হবে না ভাই। আমাদের জেলের এর আগেও আপনারা খাটিয়েছেন, প্রকাশ্যে সবাই বলেছেন, আমি নাম নিতে চাই না। এবারও বলছি আপনাদেরকে, শুনে রাখুন, আমি হিরু হালদার সব সময় রেডি। আমি জেল থেকে যখন ফিরেছিলাম আইনের সহযোগিতা নিয়ে, অধীরদার নেতৃত্বে, অধীরদার দীর্ঘ লড়াইয়ের প্রচেষ্টায় সেই জেলের বেড জেলে যেগুলো দেয় না, তারপরে আমরা বাড়ি থেকে কিছু নিয়ে যেতে দেয়, সেগুলোকে পরিষ্কার করে আমি রেখে দিয়েছি। তাই এখানকার টিএমসি নেতাদেরকে বলে দিতে চাই যে আপনারা যে কোনো দিন আপনাদের চেষ্টা চালিয়ে যান। আমার নেতার উপর আমার ভরসা আছে। আমার নেতা অধীর চৌধুরী, আমাদের নেতা অধীর চৌধুরী, এই জেলার মানুষ যাকে অন্ধের মতো ভরসা করে, তিনি হচ্ছেন আমাদের নেতা অধীর চৌধুরী। তাই আমরা বেডিং রেডি করে রেখেছি। যে কোনো দিন আপনাদের প্রশাসন দিয়ে উঠিয়ে দেন, আমার বাড়ির লোক নিশ্চয় খবর পাবে, জেলের গেটে গিয়ে বেডিংটা দিয়ে আসবে, আবার চুপচাপ জেল কাটবো। আমাদের নেতা অধীর চৌধুরী, আমাদের ভরসা আছে। এসব ভয় দেখিয়ে আমাদেরকে কোনো লাভ নেই। অধীর চৌধুরীও এ বিষয়ে গর্জে উঠেছে। তিনি বৃহত্তর আন্দোলনের পথে নামবো বলে হুঁশিয়ার দিয়েছেন। চলুন দেখিনি অধীর চৌধুরী কি বলেছেন। চেষ্টা করা হচ্ছে হিরু হালদারকে ফাঁসানোর। এই বহরমপুর শহরের যারা পুলিশ, তারা নির্বাচনের আগে থেকেই যে ষড়যন্ত্রটা করেছিল, কংগ্রেসের যারা সক্রিয় কর্মী তাদেরকে মিথ্যা কেসে ফাঁসানোর, তারই একটা অঙ্গ হিসাবে হিরু হালদার যে মুর্শিদাবাদ জেলার অনুসূচিত জাতিতে শিডিউল কাস্ট দলিত নেতা আমাদের এই জেলার। শুধু তাই নয়, সে নির্বাচিত জনপ্রতিনিধি। শুধু তাই নয়, সে মিউনিসিপ্যালিটির বিরোধী দলনেতা। তাকে মিথ্যা কেসে অভিযুক্ত করার চেষ্টা করছে। আমরা প্রশাসনকে বলেছি, আমরা আইনে তো যাবই, কিন্তু তারপরেও পুলিশের এই জুলুম, পুলিশের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা আন্দোলনে মুখর হব। আন্দোলনে আমরা মুখর হব এবং সে আন্দোলন সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে করব। সে আন্দোলনে মুর্শিদাবাদের পুলিশকে, কংগ্রেসের বা বিরোধীদেরকে অভিযুক্ত করবার এই যে পুরানো যে চক্রান্ত, সেই চক্রান্তকে আমরা নস্যাৎ করবার লড়াই করব। আমাদেরকে ভীত করা যাবে না, আমাদেরকে ভয় পাওয়ানো যাবে না। তৃণমূল আর পুলিশ, জেনে রাখো তোমাদের, আমরা আর কেউ ভয় পাই না। মুর্শিদাবাদের লোক, মুর্শিদাবাদের কংগ্রেস তোমাদেরকে ভয় পায় না।